আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। দেখুন বন্ধু, এই বর্ষায় বৃষ্টি হওয়া মানেই ছোট ছোট ড্রাগনের কুড়ি আসার একটা সম্ভাবনা থেকে যায় বন্ধু। আর এই সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এবং ফল ফুল এবং রুটকে আরও মজবুত করার জন্য এবং গাছের ড্রাগন গাছ বা অন্যান্য গাছের রোগ প্রতিরোধের হারকে বৃদ্ধি করার জন্য এবং অজস্র ফুল নিয়ে আসার জন্য আমি যেসব জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমি আপনাদের সামনে আজ শেয়ার করতে যাচ্ছি। তার মধ্যে রয়েছে বোরন, তার মধ্যে রয়েছে মিউরেট অফ পটাশ কিংবা সালফেট অফ পটাশ, আর রয়েছে সবজি ভেজা জল এবং কিছু ক্যালসিয়াম, লাইম এবং জিঙ্ক, সলুবল জিঙ্ক বলে থাকি এটাকে আমরা। আর রয়েছে এই দেখুন জিঙ্ক, আর এই যে আগে সাদা অংশটা পড়ে আছে এটা হচ্ছে আপনার বোরন, জিঙ্ক এবং পটাশ। হোয়াইট পটাশটাকে আমরা বলি সালফেট অফ পটাশ, তার মানে পটাশ এবং সালফেট একসঙ্গে রয়েছে। আমরা কি করব, এই বর্ষার সময় যেহেতু লিচিং পদার্থ এগুলো এক সপ্তাহ মধ্যে টব থেকে বেরিয়ে চলে যাবে, মাটির ক্ষেত্রে হলেও তাই বেরিয়ে চলে যাবে এবং অন্যান্য জায়গায় লিচিং হয়ে সরে যাবে। তো এই সময় বর্ষায় আমরা সপ্তাহে 100 গ্রাম বোরন, 100 গ্রাম পটাশ আর 50 গ্রাম জিঙ্ক এবং 100 গ্রাম চুন, লাইম বা চুন, যেগুলো আমরা ঘর রং করতে বা জমিতে ব্যবহার করে থাকি তাকে আমরা লাইম বা ক্যালসিয়াম বা চুন বলে থাকি। এগুলোর কাজ পরপর আমি বলে দিই আপনাদেরকে। এই যে ক্যালসিয়াম, যদি ক্যালসিয়াম আপনার কম পড়ে যায় বা দেখুন ক্যালসিয়াম যদি কম পড়ে যায়, দেখবেন টমেটো, বেগুন এই ধরনের ফলগুলো কালো হয়ে পচন ধরে যাচ্ছে তলার দিকটা, ফলের নিচের দিকটা বা কোনো একটা সাইডে পচন ধরে যাচ্ছে। ফল সুন্দর আছে, একটা 10% অংশ পচন ধরে যাচ্ছে আর ফল ছোট হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম যদি আপনি ইউজ করেন বা চুন, তাহলে আপনার পিএইচ নিয়ন্ত্রণ থাকবে। পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মানে ক্ষারতা এবং অম্লতার একটা ব্যালেন্স। তো এটা হবে এবং আপনার ইনজাইম কন্ডিশন মাটিতে বজায় থাকবে, রুটিং ভালো হবে, ফল বড় হবে, ফলের সাইজ বড় হবে, ফলে কোনো রকম দাগ হবে না। দ্বিতীয়ত আর একটা জিনিস হচ্ছে, আমরা যে বোরন ব্যবহার করছি, বোরনটাকে আমরা বলি সুহাগা বোরন। এই সুহাগা বোরন কিন্তু আপনার গাছের ফলটাকে বড় করবে, ফলটাকে ফাটতে দেবে না, ফলটা ঝকঝকে এবং চকচকে হবে এবং দ্রুত ফুল আসবে। আর আমি যে পটাশের কথা বললাম, পটাশ দেখালাম, পটাশ, এই যে পটাশ, সাদা পটাশ, এই যে সাদা পটাশটা আমরা কি করব, সাদা পটাশটা নেবো। সাদা পটাশটা 100 গ্রাম নিতে বলেছি, বোরনও 50 গ্রাম 100 গ্রাম নিতে বলেছি। আর কিংবা লাল পটাশ, মিউরেট অফ পটাশ যেটা বলে সেটাও নিতে পারেন। মিউরেট অফ পটাশের ক্ষেত্রে গাছের বেশি হয়ে গেলে গাছের ক্ষতির সম্ভাবনা থাকে, কিন্তু সালফেট অফ পটাশে ততটা ক্ষতির সম্ভাবনা থাকে না। যাই হোক বন্ধু, এই যে পটাশের কাজ হচ্ছে রুটটাকে ভালো রাখা, রুটিংটা সুন্দর থাকে, মাটিটা একটু হালকা থাকে এবং গাছের শক্তি সবল এবং সতেজ রাখে গাছকে এবং ফুল ফল আসতে সাহায্য করে, গাছকে রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে বন্ধু, এই হলো পটাশের কাজ। আর এতে যেহেতু সালফেট আছে, সালফারের কাজ হচ্ছে আপনার গাছকে সবুজ রাখা, গাছের কোনো রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা, ক্লোরোফিলকে সঠিকভাবে গঠন করা এবং ক্লোরোফিল যা সবুজ কণা, সূর্য আলোকের মাধ্যমে ফোটন কণা, সূর্যের ফোটন কণা থেকে ক্লোরোফিল দ্বারা সূর্য আলোক শোষণ করে মাটি থেকে নিয়ে আসা বা টব থেকে তুলে নিয়ে আসা জল এবং অন্যান্য মূল্যবান খাদ্যবস্তু, যেগুলো আমরা ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট বলে থাকি, এগুলোকে পাতার মধ্যে নিয়ে এসে খাদ্য তৈরি করা এবং খাদ্য তৈরি করতে সাহায্য করা সালফারের কাজ এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা করা
গাছকে গ্রিন এবং সবুজ রাখা সালফারের কাজ। যেহেতু বোরন আর সালফার একসঙ্গে রয়েছে, এর কাজটা বললাম। এবার দেখুন বন্ধু, দেওয়ার ব্যাপারটা আমি বলেছি 100 গ্রাম বোরন নেন, 100 গ্রাম পটাশ নেন, 50 গ্রাম জিঙ্ক নেন, 10 লিটার জলে একটা মিশ্রিত করে নেন, 10 লিটার জলে মিশ্রিত করে নেন। নিয়ে এতে আপনি 100 গ্রাম কলি চুন, এই চুনটা রাখলে পাউডার হয়ে যায়, কলি চুন মিশ্রিত করে নিতে হবে। নেওয়ার পরে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে, ভালো করে মিশ্রণটা মিক্সড করে নিতে হবে। নিয়ে প্রতিটা গাছে আপনার টবে 100 গ্রাম 150 গ্রাম করে আপনি এই জলটা দিয়ে দেন। বর্ষার সময় এটা আপনি যদি দিতে থাকেন তাহলে আপনার টবের যে ফলন অনেক বৃদ্ধি পাবে, গাছের যে ফলন বৃদ্ধি পাবে, টবের মাটির এনজাইম বজায় থাকবে এবং ফল বড় হবে, ফল ঝরে পড়বে না এবং ফলের সাইজ, এই যে ড্রাগন ফলের সাইজগুলো দেখছেন, এগুলো রীতিমতো 350 থেকে 400 গ্রামে পৌঁছে যাবে। ঠিক আছে, এগুলো বন্ধু দেশীয় ড্রাগন নয়, যদিও এগুলো বিদেশি ড্রাগন দেশীয় বলে কিছু হয় না, সব ড্রাগনই বিদেশি গাছ। যাই হোক, আমাদের দেশে এখন চাষ হচ্ছে, এটা বলতে পারি। এইভাবে আপনারা 10 লিটার জলে মিশিয়ে নেন 100 গ্রাম বোরন, 100 গ্রাম পটাশ, 50 গ্রাম কি 100 গ্রাম চুন এবং জিঙ্ক, 50 গ্রাম জিঙ্ক। জিঙ্কটা হচ্ছে সলুবল, এগুলো সবই সলুবল, জলে গুলে যায়। এগুলো কিন্তু আপনি গাছের গোড়ায় 10 লিটার জলে মিক্স করে 100 গ্রাম করে প্রতিটা টবে বা ক্যারেটে আপনি দিয়ে দেন। 10 দিন অন্তর অন্তর দিয়ে দেন। ফুল আসার পর তো দিতেই হবে, দিলে পরে এবং ফুল আসার আগে যদি দেন দ্রুত ফল এসে যাবে। এবং ফুল আসার পর আমি দিচ্ছি, এখানে কোনো রকমভাবে আপনারা নাইট্রোজেনকে প্রশ্রয় দেবেন না। এখানে নাইট্রোজেন দিলে কিন্তু সমস্ত ফল এবং ফুলগুলো 2-3 দিনের মধ্যেই ঝরে পড়ে যাবে। যদি নাইট্রোজেন আপনি ব্যবহার করে ফেলেন, নাইট্রোজেন মোটেই ব্যবহার করবেন না। ফল ধরে রাখতে সাহায্য করে পটাশ এবং বিন্ত ফলের বোটাকে শক্ত করে এবং রুটকে বিস্তার লাভ করায়, অনেক রুট তৈরি করে, শিকড়কে অনেক তৈরি করে মজবুত করে এবং গাছকে শক্ত সমর্থ করে তোলে। এবং পটাশের কাজ এবং ফুল এবং ফল আসতে সাহায্য করে। যেমন বোরন ফুল আনতে সাহায্য করে, বোরনের পাশাপাশি পটাশও আপনার ফুল আনতে সাহায্য করে। আর জিঙ্ক অন্তর্বাহী হয়ে গাছের পাতায় পাতায় সেরায় পৌঁছে যায়। জিঙ্ক গাছকে সেলকে মজবুত করে এবং গাছকে শক্ত করে ফুল বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও। আপনারা দেখছেন মহসিন आयुर्वेदिक प्लांट्स चैनल ड्रैगन वीडियो। हाँ दोस्त, जो आप वीडियो देख रहे हैं ये मेरा छत के ऊपर ड्रैगन का फ्लावरिंग का वीडियो। इस टाइम आपको देना होगा बोरोन, जिंक एंड कैल्शियम एंड पोटासियम। एंड हम ऐसा एक तो पोटास यूज़ करते हैं जिसको हम लोग सादा पोटास बोलते हैं, वाइट पोटास सादा पोटास बोलता है। ये वाइट पोटास के अंदर क्या होता है, सल्फर रहता है। और एक तो इसका ब्रांड नेम है 0050, मतलब 0 नाइट्रोजन 0 नाइट्रोजन 0 फॉस्फेट। 0050 का मतलब 0 नाइट्रोजन 0 फॉस्फेट और 50 का मतलब पोटास 50। ठीक है दोस्त, इसमें सल्फर भी रहता है। सल्फर रहने से भी पेड़ का बहुत उपकार में आता है। सल्फर देखने में ग्रीन होता है, का पेड़ मजबूत होता है और डिजीज़ को दूर में भगा देता है। दोस्त खुदा हाफिज़, बाय।